নমস্কার। এখন টাইম হলো সকাল ১১টা। এটা হলো তৎকালের টাইম। আপনারা প্রত্যেকেই জানেন ইন্ডিয়ান রেলের একটা নতুন অ্যাপ লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে স্বরেল, যেটাকে অনেকে সুপার অ্যাপও বলছে। অনেকে বলছেন যে এই অ্যাপ থেকে নাকি তৎকাল টিকিট খুব ফাস্ট বুক করা যায়। তো আজকে আমি নিজের জন্য একটি তৎকাল টিকিট বুক করছি। খুব একটা বিজি রুট নয়, খুব লম্বা রুটও নয়। রামপুরহাট টু বর্ধমান এই রুটের আমি একটি তৎকাল টিকিট এখানে বুক করার চেষ্টা করছি। দেখা যাক কতক্ষণের মধ্যে বুক হয়। এখানে আমি বেশি কথা বলছি না, জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। ১১টা ১ পর কিন্তু মানে ট্রেনের যে লিস্ট সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি যাব এখান থেকে রামপুরহাট শিয়ালদা এক্সপ্রেস। এখানে আমি 2S বা চেয়ার কার যেটা আছে তার টিকিট, রিজার্ভেশন টিকিট বুক করতে চাইছি। আমি 2S এর ওপর একবার আমি টাচ করলাম। দেখা যাক কতক্ষণ পর এই টিকিট বুকিংয়ের অপশানটা শো হয়। আমি কিন্তু এখানে কোনো কিছু স্কিপ করছি না, অরিজিনাল যেটা আছে সেটাই থাক। এরপর আমি এখান থেকে আমার ডিটেলগুলো ফিল করে নেব। ২ জন প্যাসেঞ্জার আছে, আমি সব কিছু ম্যানুয়ালি এখান থেকে ফিল করব। আমি সব কিছু আগে ফিল করে নিই। আর টিকিট বুক করার সময় অবশ্যই কনসিডার ফর অটো আপগ্রেডেশন এই অপশানটা এনেবেল করে দেবেন। আমি এখানে ইন্স্যুরেন্স নিতে চাইছি না, এটা নো করে রিভিউ জার্নি ডিটেল করছি। ১১টা বেজে ৫ মিনিট অলরেডি হয়ে গেছে এখানে। ১১টা বেজে ৫ মিনিটের শেষের দিকে আরেকবার আমাকে ক্যাপচা পুট করতে হচ্ছে, ভাড়াও এখানে দেখিয়ে দিচ্ছে। আমি সোজাসুজি ১১টা ৬ হয়ে গেছে, এরপর আমি বুক নাও করছি। এরপর আমি ইউপিআই অ্যাপ সিলেক্ট করে নিয়ে পেমেন্টটা কমপ্লিট করে দিচ্ছি। পেমেন্ট আমি করে দেবো ফোনপে থেকে। পেমেন্ট এখনও প্রসেসিং আছে। দেখুন ১১টা বেজে ৬ মিনিটের একদম শেষের দিকে কিন্তু আমার টিকিট বুকিং হলো। এটাই হলো তৎকাল বুকিং সিস্টেম স্বরেল অ্যাপ থেকে। ১১টা বেজে ৬ মিনিট হয়ে গেল। যদি এটা মোটামুটি হাওড়া মুম্বাই বা হাওড়া ব্যাঙ্গালোর অথবা হাওড়া এলাহাবাদ বা হাওড়া আহমেদাবাদ রুটের টিকিট হতো তাহলে কিন্তু আপনি টিকিট পেতেন না। এটা আপাতত কম বিজি রুট, সেই জন্য কিন্তু এখান থেকে তৎকাল টিকিটটা আমি পেয়ে গেলাম। বিজি রুট হলে ১১টা বেজে ২ থেকে ৩ মিনিটের মধ্যেই, ২ থেকে ৩ মিনিট বলাটাও ভুল, ১১টা বেজে ২ মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত টিকিট ফুলফিল হয়ে যেত, মানে আপনি কিন্তু আর সিট পেতেন না। এইভাবেই আপনারা স্বরেল অ্যাপ থেকে টিকিট বুকিং করতে পারবেন। তবে বেটার হয় এর থেকে যদি আরেকটু ফাস্ট বুকিং করতে চান তাহলে আপনারা পিসি বা ল্যাপটপ ইউজ করুন, সেখানে কিন্তু আরেকটু ফাস্ট বুকিং হয়। আমি যখন এই টিকিটটা বুকিং করছিলাম একই সঙ্গে আমি পিসি থেকেও বুকিং করছিলাম, আমি দেখলাম পিসিতে কিন্তু অনেক ফাস্ট বুকিং হয়ে যাচ্ছে। মোটামুটি ১১টা বেজে ৩ মিনিটের মধ্যে আমি কিন্তু টিকিট পেয়ে গেছি। আর এই স্বরেল অ্যাপ থেকে মানে মোবাইল অ্যাপ থেকে করলে এখানে কিন্তু সময়টা অনেকটা বেশি লেগে যাচ্ছে। তাই আপনাদের যাদের আর্জেন্ট যাওয়ার ব্যাপার আছে অবশ্যই আপনারা পিসি থেকে কাজটি করলে তাড়াতাড়ি হবে এবং টিকিট পাওয়ার চান্সটা অনেকটাই বেশি হবে। এখানে যেহেতু চাপ অতটা নেই সেই জন্য আমার টিকিট হয়ে গেছে। যদি অন্য কোনো রুট হতো তাহলে কিন্তু আমি টিকিট পেতাম না, আমার ওয়েটিং তৎকাল চলে আসতো। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা স্বরেল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুকিং করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।